হাই বন্ধুরা, ওয়েলকাম টু ভাইজ্যাগ। আমরা ছোট্ট করে একটু ভাইজ্যাগ ট্যুরটা দেখে নিই চলো। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের 4 তারিখে, মানে মেনলি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এবং ভাইজ্যাগ ট্যুরে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 3টে মাসই একমাত্র দারুণ। আমরা উঠলাম করমণ্ডল এক্সপ্রেসে দুপুর 3:15 শালিমার থেকে ভাইজ্যাগ পথে রওনা দিলাম। ভোর 4:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম। এত ভোরবেলা ছিল, বেশ তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি। যেতে যেতে খুব সুন্দর লাগছিল। ভোর ভোর হবে, একটু অন্ধকার অন্ধকার রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা আমরা নিয়েছিলাম ঠিক বিচের ধারে। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাইজ্যাগ শহরটা সাজানো গোছানো। এবং একটি কথা না বললে না, এত পরিষ্কার ভাইজ্যাগ শহরটা। রাস্তাঘাট স্টেশন কোথাও একটু নোংরা নেই। দেখো রাস্তাঘাটগুলো কি পরিষ্কার। ব্যাস, এবার আমরা পৌঁছে গেলাম আর.কে বিচ। আমাদের একদম বিচের ধারেই হোটেলটা নেওয়া ছিল। আমরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে চলে গেলাম আর.কে বিচটা দেখতে। ভোরবেলা দেখার একটা সৌন্দর্য আলাদা। অনেকে ওয়াকিং করছে, কেউ ব্যায়াম করছে, কেউ এবং এবার আর.কে বিচ থেকে আমরা সোজা একটু সকালটা ঘুরে নিয়ে হোটেলে চলে গেলাম। গিয়ে সেখানে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বাচ্চাগুলোকে ফ্রেশ করে আমরা একটু সকালে হালকা ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঋষিকন্যা বিচের উদ্দেশ্যে। অটোতে যদি যায় কেউ তাহলে 120 টাকা পড়বে, আর গাড়িতে গেলে 2000 থেকে 3000, একটু বেশিও পড়তে পারে সিজন টাইমে। যাই হোক, চলে এলাম ঋষিকন্যা বিচ, যেখানে পাহাড় ও সমুদ্রের একটা খুব সুন্দর মেলবন্ধন। বন্ধুরা দেখো কি সুন্দর জায়গাটা। ওই দূরে যেদিকেই তাকায় শুধু সমুদ্রের জল আর জল, আর উল্টো পাশে পাহাড়। জায়গাটা খুবই সুন্দর, আর জলগুলো এত পরিষ্কার আর এত ঠান্ডা। পা দিলে যেন গোটা শরীরটা যেন একদম শান্ত হয়ে যাচ্ছে চারপাশে। সেই সময় ভালোই আমাদের মতন অন্যরাও গিয়েছিল এই দৃশ্য দেখতে। জলগুলো খুবই সুন্দর ছিল সেখানে, একদম শব্দে। আর পাথরগুলো একটু পিছলা পিছলা ছিল বটে, কিন্তু বেশ ভালোই লাগছিল। কেয়ান এবং কেয়ানের দাদা ভাই বিপ্রজিৎ, সেও খুব মজা করেছিল, ভীষণ মজা করেছিল। জলগুলো এত ভালো ছিল। যাই হোক বন্ধুরা, এরপরে আমরা সেখানেই দেখলাম পাশে একটি জাহাজ দাঁড়িয়ে আছে, শুধু পাথর আর সমুদ্রের মেলবন্ধন। জলগুলো এত সুন্দর। এবার এখানে অনেক ছোটো ছোটো কুড়ি ঝিনুক, মানে এত সুন্দর। কিয়ান তো সেগুলো প্রায় উঠতেই শুরু করে দিয়েছে, মা বাড়ি নিয়ে যাবো, মা বাড়ি নিয়ে যাবো করে। এবার দেখো বন্ধুরা, জাহাজটি বাংলাদেশ থেকে আগত। আমি শুনেছি যে বাংলাদেশ থেকে একদিন ঝড়ের রাতে নাকি বিমান করে এই ভাইজ্যাগ শহরে ঋষিকন্যা বিচের ধারে চলে এসেছিল। তারপর থেকে বাংলাদেশ সরকার কিছুতেই জাহাজটিকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। জাহাজটি এখানে দাঁড়িয়ে থাকাতে খুব ভালো লাগছিল। বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছিল। মা দেখো জাহাজ জাহাজ বলে কিয়ান বারবার বলছিল, চলো না মা চাপি, চলো না মা চাপি জাহাজটিতে। তো ওর বাবা ওকে বোঝাতেই ব্যস্ত, বাবা এই জাহাজটা চলবে না জলে। ও বাংলাদেশ থেকে এসে ভুল করে এখানে আটকে গেছে। সেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম কৈলাসগিরি পর্বত। জায়গাটা সত্যি খুবই সুন্দর বন্ধুরা, খুবই সুন্দর। আর একটা কথা না বললেই হচ্ছে না, দেখো বন্ধুরা, রাস্তায় কোথাও কোনো একটি গাছের পাতাও পড়েনি, এতই পরিষ্কার। এবং দেখলাম সেই ভোরবেলা নামার থেকেই দেখছি সব সময় অনবরত রাস্তা ক্লিন চলছে। যাই হোক বন্ধুরা, কৈলাসগিরি পর্বতে সামনে একটা বিশাল শিব পার্বতী বসে আছে। জায়গাটি খুব সুন্দর। কিয়ান আমরা প্রায় হাঁটতে হাঁটতে কিয়ানের তো পা ব্যথা শুরু হয়ে গেছে। দেখো কিয়ানের বন্ধু বিপ্রজিতেরও পা ব্যথা করছে। চলো এবারে আমরা তাহলে কৈলাসগিরির ভেতরে ঢোকা যাবে মেন পর্বে। এখানে একটি পার্কের মতন ব্যবস্থাও রয়েছে। বাচ্চারা সবাই খেলছে, খেলাধুলা করছে, অনেক জিনিসপত্র, খাওয়ার জিনিস, সানগ্লাস, টুপি এবং অনেক কিছুই কিনতে পারে। দেখো বন্ধুরা, মহাদেব এবং পার্বতী কি সুন্দর পাহাড়ের উপরে বসে আছে। সামনে শঙ্খটা দেখো, নিচে অনেক জল, কেউ পয়সা দিচ্ছে সেখানে। খুব সুন্দর জায়গাটা, শান্ত একদম পরিবেশ। এবং এখানে বন্ধুরা এই পার্কের মতন জায়গাটাতে রয়েছে রোপ, হাওয়া সাইকেল, বাচ্চাদের ছোট গাড়ি, যে যেভাবে পারে আনন্দটা নিতে। এবং কিয়ান তো বলছিল, ওই দেখো বন্ধুরা দূরে ওই ট্রেনটা না। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম পার্টে ভাইজ্যাগ ঘুরে। এবার আমরা সেকেন্ড পার্ট অবশ্যই নিয়ে আসবো। তার জন্য আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই দরকার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।